হাই, আজ আমার মিনি ব্লগের ডে 93। আর রোজ বৃষ্টিতে ভিজে ভিজে অফিস গিয়ে সেই ভেজা জামা গায়ে শুকিয়ে আমার এমন জ্বর এসছে যে কালকে আমি জ্বর গায়ে হাফ ডে অফিস করে বাড়িতে এসেছি আর এখন চা মুড়ি খাচ্ছি। এখন আমার জ্বর এলেও বৃষ্টিটাই গাছটার জন্য খুব ভালো কাজ করেছে। গাছটা কিন্তু প্রায় মরেই গেছিলো, বৃষ্টির জল পেয়ে আবার কি সুন্দর ফুলে ফেঁপে উঠেছে। আর আমার মুখটা দেখেছো, জ্বরের চোটে একদম ছোট্ট হয়ে গেছে। আজকে বিপত্তারিণী পুজো, মাম্মামও গেছে বিপত্তারিণী পুজোটাই দিতে। তো আমার খুব ইচ্ছা করছে যে আমি একটু ভাত খেয়ে তারপরেই ওষুধ খাবো। সো আমি ভাবলাম একটু ভাত ডাল আর আলু ভাজা করি। আমার তো আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালোই লাগে, এই জ্বরের মুখ হলে তো আরোই বেশি করে ভালো লাগে। সো একটু আলু ভাজা ডাল আর ভাত এটাই করব, আমিও খাবো, সাথে বাবা আর অভিকেও এটাই টিফিন দিয়ে দেবো। ওদেরকে ফোন করে জেনে নিয়েছি, ওরাও এটাই খেয়ে নেবে বলেছে। সো ব্যাস, আর তো কোনো বাধাই রইলো না, তাই এটাই করে নিয়েছি। অনেকটা আলু ভেজেছি, বেশ অনেকটা আলু ভাজা দিয়ে ভাত খাবো। আর এদিকে দেখো মাম্মামও চলে এসেছে পুজো দিয়ে। এই যে বিপত্তারিণীর ডোর, আজকে সব বাঙালিদের হাতেই ডোরটা থাকবেই, খুব কমন। আর তারপর অভি আসার পর আমি যখন ওকে জিজ্ঞেস করলাম যে এই আলু ভাজাটা কেমন হয়েছে, ও বলছে ভালো হয়েছে। বেচারা বর কি জ্বালা, হ্যাঁ বউরা যাই করবে ভালো বলতেই হবে। সামান্য আলু ভাজা, সেটারও গুণ গাইতে হচ্ছে। যেহেতু গায়ে জ্বর নিয়ে কালকে অফিস থেকে ফিরেছি, তাই আজকে বোন আমার সাথে দেখা করতে এসেছিলো সন্ধ্যেবেলা। ভেবেছে মনে হয় দিদি কেমন আছে একটু দেখেই আসি, আর সাথে নিয়ে এসেছিলো চিড়ে বাদাম ভাজা, এটা মা পাঠিয়ে দিয়েছে। ভাবছে জ্বরের মুখ যদি আমার ভালো লাগে এটা খেতে, তো ওটাই একটু খেয়েছি। আর রাত্রিবেলা বিপত্তারিণী পুজো মানে তো লুচি আর তরকারি ওটা হবেই। সো সবাই মিলে ওটাই খেয়েছি। আর তারপর বিপত্তারিণীর ডোরটাও বেঁধে নিয়েছি। সো টাটা, জ্বরটা কমলে কালকের ব্লগে আবার দেখা হবে।